শিক্ষা সফরে যাওয়ার সময় টাঙ্গাইলে একটি মাধ্যমিক বিদ্যালয়ের 4টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা শিক্ষার্থীর গলায় রামদা ছুরি ঠেকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার লুট করেছে। একই স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের ভাষ্য, তারা ডাকাতি ঠেকাতে তৎপর রয়েছে। তবে স্থানীয়রা বলছেন অন্য কথা। কিন্তু কেন এভাবে একের পর এক ডাকাতির ঘটনা ঘটেই চলেছে, কিংবা কি বলছেন স্থানীয়রা ও আইন শৃঙ্খলা বাহিনী, এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। মঙ্গলবার ভোরে জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের সাগরদিঘি ঘাটাইল সড়কের মালির চালা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের 4টি বাস শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোর যাচ্ছিল। ওই এলাকায় গজারি গাছ ফেলে তাদের বাস আটকায় একদল সশস্ত্র ডাকাত। পরে বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয়। সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম রুবেল জানান, ডাকাত দলের কয়েকজন প্রথমে সড়কে গাছ ফেলে, পরে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে ঢুকে গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করে। তখন বাসে থাকা শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আতঙ্কে যার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছে। এদিকে শুক্রবার রাত 1:30টার দিকে একই স্থানে ডাকাতির শিকার হয়েছেন সাগরদিঘি এলাকার আজমত আলী নামের এক ব্যক্তি। ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে 20,000 টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জলিল মিয়া বলেন, সাগরদিঘি ঘাটাইল সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতির ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাত হলেই এই সড়কটি আতঙ্কের নাম হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম লিটন ভূঁইয়া বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় ডাকাতরা বারবার একই জায়গায় হামলা চালাচ্ছে। আমরা রাতে চলাফেরা করতে ভয় পাই। এখানে একটা পুলিশ চেকপোস্ট স্থাপনের দাবি করেন তিনি। ডাকাতির ঘটনায় পুলিশ তৎপর রয়েছেন বলে দাবি করেছেন গোপালপুর সার্কেলের এসপি মোহাম্মদ রাসেল রানা। তিনি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় আমরা তৎপর। স্থানীয়রা তথ্য দিয়ে সহযোগিতা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আরও 2জনকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুর 12:30টায় টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।